আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে একটা বিষয় সম্পর্কে কথা বলার জন্য আসা, কারণ বর্তমান যে পরিস্থিতি বা অর্থাৎ নিজে ভুক্তভোগী যে বিষয়ের উপরে ওইরকম ভাবে লেখাপড়া যে খুব একটা করছি তা না। এইচএসসি পর্যন্ত লেখাপড়া করা হয়েছে, অর্থাৎ ইন্টার পাস করা হয়েছে। তারপরে এই কাজের সাথে জড়িয়ে গেছি, দেশে বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে কাজ করছি। তারপরে কি সেম যে কাজটা করতাম সেম কাজের উপরে কি সৌদি আরবে আসা আর কি, ইন্টারভিউর মাধ্যমে। তো ইন্টারভিউর মধ্যে আমার যে কাজ সে বিষয়, আর দ্বিতীয় বিষয় হচ্ছে কি আপনার কি মোটামুটি, অর্থাৎ ওই রকম তো জানি না, মোটামুটি ইংরেজিতে কথা বলার মতো, অর্থাৎ বুঝার মতো, বা তার যে কোশ্চেনটা করছে সেটা অ্যান্সার দেওয়ার মতো কি যে একটা শক্তি, ততটুকু অর্জন হয়েছিল কিভাবে বিভিন্ন সাইডে কাজ করার মাধ্যমে, চাইনিজদের সাথে, জাপানিজদের সাথে, কোরিয়ানদের সাথে, মালয়েশিয়ান বিভিন্ন দেশের লোকজনের সাথে বিভিন্ন প্রজেক্টে কাজ করছি, সেই সুবাদে আর কি ইংরেজিটা শেখা। কিন্তু মূলত কি আমাদের যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এইচএসসি একবারে যে কম 12টা ক্লাস লেখাপড়া করলাম, সেই সুবাদে আমার 1 মিনিট কারোর সাথে কথা বলার কি কোনো ক্ষমতা অর্জন হয় নাই। কারণ কি আমি তো বাংলায় যদি কোনো চাইনিজের সাথে কথা বলি, সে তো সেটা অ্যাকসেপ্ট করবে না, বা সে সেটা বুঝবে না। বা কোনো চাইনিজ যদি আমার সাথে ডাইরেক্ট ইংলিশ না বইলা যদি ডাইরেক্ট চাইনিজ ভাষায় কথা বলে, আমি সেটা বুঝবো না। বা যে কোনো দেশের লোকের সাথে আপনি কমিউনিকেশন করতে যান, সেক্ষেত্রে কি সে আপনাকে কি চেষ্টা করবে, সে যতই অশিক্ষিত কেউ তো আর আমার দেশে কাজ করতে আসে না, ভালো পজিশন দেখে সে কি অবশ্যই আমাদের দেশে আসছে। সেই সুবাদে যে ইংলিশটা, অর্থাৎ যে কথাটা তাদের সাথে আমাদের কমিউনিকেশনের যে একটা ব্যবস্থা, সেটা কি আমাদের 12টা ক্লাস লেখাপড়া করছি, যারা আরো হায়ার লেভেলে লেখাপড়া করছে তাদের হিসাব আলাদা। তারপরেও কি আমার অর্জন হয় নাই, কিছুই অর্জন হয় নাই। সারা জীবন কি বড় বড় রচনা লেখা গেছি, ইংলিশে কত কিছু কইরা আসছি, গ্রামার অমুক তমুক এই সেই আবিজাবি কত কিছু শিখাইছে, কিন্তু কি সেটার কোনো ভ্যালু আসে না। বা আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডের 12 বছরের শুধু কি কিছু ক্যালকুলেশন সিস্টেম যেটা আমার কাজে দিতেছে। তো শিক্ষা ব্যবস্থার এই যে একটা সিস্টেম, এই যে কিছু মেথড আমরা ফলো করতেছি, আজ থেকে 10 বছর আগে যে লেখাপড়া ছিল এখনো সেম সেম জিনিস, 12টা সাবজেক্ট, 10টা সাবজেক্ট, 6টা সাবজেক্ট, সেম। কিছু কিছু সাবজেক্ট আছে বিন্দু পরিমাণ সারা জীবনে কোনো কাজে দিবে না। আপনি সারা জীবন যদি শারীরিক শিক্ষা ক্লাসে লেখাপড়া করেন,